الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا আজকের এই আয়োজনে উপস্থিত রয়েছেন সম্মানিত মুহতারাম সামিঈন কিরাম মুসল্লিয়ান কিরাম, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ভাই আশিকুর রাসূল সুন্নিয়তের জন্য নিজের প্রাণ নিবেদিত এই গ্রামের সুন্নি প্রতিষ্ঠানগুলোর জন্য আমার ডানে বসা আশিকুর রাসূল মুজাহিদে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন একনিষ্ঠ মুজাহিদ জনাব রুহুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হায়াতিহি, এবং আমারই বামে বসা খুব আদরের স্নেহের আপনাদের সবার প্রিয় এই অঞ্চলের আপনাদেরই সন্তান, আপনাদেরই গর্ব
এই ঘরেরই সন্তান আপনাদের প্রতিষ্ঠানেরই দায়িত্বরত অবস্থায় রয়েছেন। বাকির বিষয় আমাদের আপনাদের নিজেদের সন্তান সুন্নিয়তের কর্ণধার, সুন্নিয়তের দায়িত্বে নিয়োজিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা আশিক রাসূল জনাব ওয়ালিউল্লাহ শাহ সাহেব আল-নজরি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, এবং আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, ছোট ছোট মাসুম বাবাজিরা, পর্দানশীন আমার মা বোন রহমানি রাহিমাহুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে শুকরিয়া আদায় করি যিনি আমেরিকার জমিনে আমাদের ভাই রুহানি ভাই জনাব আশিক রাসূল ওমর ফারুক সাহেব ভাই আয়োজনে আপনাদের সাথে রয়েছেন। আরো যারা রয়েছেন প্রবাসী ভাইরা, সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজকের এই যদিও আমরা মুসল্লিয়ানে কেরাম উপস্থিত রয়েছেন, কিন্তু আজকের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ আল্লাহ পাকের ফেরেশতাগণ উপস্থিত আছেন, বলুন সুবহানাল্লাহ। এই শুহাদায়ে কারবালা স্মরণে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এটার লাভ কি হলো? পরে লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আমার নবীজির কাছে পাঠাচ্ছেন। কাকে? আওয়াজ দেন, কাকে পাঠাচ্ছেন? জিবরাইলকে। সবাই বলুন, কাকে আল্লাহ পাঠাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালামকে কার কাছে পাঠাচ্ছেন? নবীজির কাছে। একটা বিশাল মাসআলা সাহাবায়ে কেরামদের মধ্যে ইশকে মহব্বত, ভালোবাসার একটা বিষয়ের সমাধানের জন্য আল্লাহ পাক পাঠাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদে নববীর মধ্যে বসরত অবস্থা রয়েছেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক আমার নবীজিকে খুশি করার জন্য নবীজির যত সাহাবায়ে কেরামদের যত দরদ আছে, আবু বকর সিদ্দিক আমার নবীজির কদম মোবারক নিয়ে আসতেছেন, টাকা পয়সা। হযরতে ওমর ফারুক তিনিও দৌলত যা আছে আমার নবীজির কাছে নিয়ে আসছেন, আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হযরতে ওসমান বিন নুরাইন তিনিও আমার নবীজির দরবারে ওনার যত দৌলত আছে আমার নবীজিকে খুশি করার জন্য নিয়ে আসতেছেন। হযরতে মাওলানা আলী তিনিও নিয়ে আসছেন, তিনিও আনছেন। হযরতে আবু যর গিফারি তিনিও নিয়ে আসতেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে হযরতে আবু হুরায়রা, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, সকল সাহাবায়ে কেরাম ওই সময়ে যারা ছিলেন সবাই আমার নবীজির কদম মোবারকে নিজেদের ধন দৌলত নিয়ে আসতেছেন। কারণটা কি? আমার নবীজির কদমে ধন দৌলত নিয়ে আসতেছেন। আমার নবীজি মা খাদিজাতুল কুবরা অসংখ্য ধন দৌলত যা কিছু ছিল সব কিছু আমার নবীজিকে দান করে দিয়েছেন। আমার নবীজি ইসলামের জন্য সব কিছু করে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম এত ধন দৌলত আমার নবীজির কাছে নিয়ে আসতেছেন। কারণ
সন্তুষ্টির জন্য, খুশির জন্য, আল্লাহর ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার প্রেম মায়ায়, দুনিয়ার অর্থ ধন দৌলত দিয়ে আমার নবীকে খুশি করতে পারবে না। দুনিয়ার ধন দৌলত দিয়ে আমার নবী কামলিওয়ালাকে খুশি করার মতো দুনিয়ার কোনো ধন দৌলত এখনো আমি সৃষ্টি করি নাই। আমার কামলিওয়ালাকে রাজি করার জন্য দুনিয়ার সেই পাহাড় অট্টালিকা দালান কোঠা যদি স্বর্ণ হয়ে যায়, আমার নবীজির কদমে যদি স্বর্ণ নিয়ে যায়, নবীজি ইসলাম প্রচারের জন্য, তাবলীগের জন্য কাফের মুশরিকদের কাছে তাবলীগ করেছেন, আমার নবীকে দেখে ইসলাম প্রচার করেছেন। আমার নবী যখন রুকুতে গিয়েছেন, সিজদায় গিয়েছেন, মুনাফিক কাফের আবু জেহেলের আমার নবী কামলিওয়ালার পিঠে উঠে নারী ভরে দিয়েছেন। আমার প্রিয় নবী তায়েফের জমিনে তিনি রহমত মুবারক দিয়েছেন। আমার নবীজি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। আল্লাহর প্রিয় নবী এত কষ্ট করেছে, আল্লাহর প্রিয় নবী এতই কষ্ট করেছে ইসলাম প্রচারের জন্য। আমি আমার নবী কামলিওয়ালা এই কষ্টের বিনিময়ে সাহাবায়ে কেরাম যে টাকা পয়সা গাড়ি বাড়ি দৌলত আমার নবীজির কাছে নিয়ে আসতেছেন, আমি আল্লাহ সন্তুষ্টি না আমার নবী কামলিওয়ালার এই কষ্টের বিনিময়ে আমি আল্লাহ বলে দিচ্ছে, হাবিব আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবাই আমার সাথে বলুন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল আলামিনকে বলে দিচ্ছে, হাবিব কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলেন, সাহাবায়ে কেরাম আপনার সামনে, আপনি সাহাবায়ে কেরামদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনি জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত এই পয়গাম আপনি পৌঁছিয়ে দেন। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা হবে, আপনার আশিক যারা হবে, আপনার প্রেমিক যারা হবে, আপনাকে মহব্বতকারী যারা হবে, যারা আল্লাহকে মহব্বত করবে, যারা আপনাকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আপনাকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, যারা দুনিয়া ও আখিরাতের বাদশা হতে চায়, দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে চায়, দুনিয়া ও আখিরাতে আমি আল্লাহ পাকের নিয়ামত পেতে চাই, আপনি তাদেরকে বলে দেন, হে আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত তোমাদেরকে বলে দিচ্ছি, আমি নবীজি খুশি হব তাবলীগের বিনিময়ে, কষ্টের বিনিময়ে, দন্দন মুবারক শহীদের বিনিময়ে, আমার ঘাম মুবারক ঝরার বিনিময়ে, ইসলামের জন্য এত কষ্ট করেছি, এই আজর বিনিময়ে আমি চাই না। কোন নবী রাসূলগণ অতীতে বিনিময়ে চাই নাই, আমি নবী কামলিওয়ালা বিনিময়ে চাই। হাসান এবং হুসাইন, মাওলা আলী, মা ফাতেমার মুহাব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা চাই, আহলে বাইতের মুহাব্বত আমি চাই, তাহলে আমি খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি না? আপনি যে নামাজে আহলে বাইতের উপরে আমরা দুরূদ পড়ি, আহলে বাইতের উপরে আমরা পড়ি আল্লাহুম্মা, সবাই করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই করেন না? নামাজে আমরা পড়ি না? সবাই পড়েন, আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সবাই মহব্বত করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া আলা আলি মুহাম্মদ, এই ওয়া আলা আলি মুহাম্মদ হলো আলী ফাতেমা হাসান হুসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাব আহলিল জান্নাহ। আমার নবী ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা কে বলেছেন, হে ইয়া ফাতেমা সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হে ফাতেমা তুমি হলে জান্নাত
আছেন সরদারনি আল্লাহ পাক পরবর্তীতে আখির নবী কামলিওয়ালা খাতুনে জান্নাত কে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষিত হলো যে খাতুনে জান্নাত হলো যত জান্নাতি রমণী রয়েছে নবীজির উম্মতের মধ্যে সবার সরদারনি হবেন খাতুনে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালাতুন ইয়া গলা ছেড়ে মিষ্টি আওয়াজে সবাই পড়ে সালাতুন ইয়া সমস্ত এভরিথিং হ্যাজ ফাউন্ডেশন, প্রত্যেকটি বস্তুর এক একটা মূল রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা বস্তুর এক একটা মূল রয়েছে। আর ইসলামের ফাউন্ডেশন হলো আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে ইসলামের ফাউন্ডেশন হলো, ভিত্তি হলো আমার নবী কামলিওয়ালার সাহাবায়ে কিরামদের মুহাব্বত এবং নবীর আহলে বাইতের ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী শুধু তাই নয়, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলেন সাধারণ একজন আলেম নয়, মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা যিনি হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন মালালি সম্পর্কে বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির 14000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী রাহমাতুল আলামিনের নূর মুবারক এবং মাওলা আলীর নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত হাজার বছর পূর্বে? সবাই বলেন কত হাজার? আলোচনার মধ্যে মনোযোগ দিতে হবে। আদম আলাইহিস সালাম সৃষ্টি 14000 বছর আগে আল্লাহ পাকের দরবারে আমার নবীজি এবং মাওলা আলী নূর অবস্থায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন কত হাজার? আমি একটু অনুরোধ করবো, আপনারা যারা আছেন সামনে আসেন, আমরা একটু মুরব্বী সবাই সামনে বসেন, সামনে বসেন, ভালো লাগবে, সামনে বসেন। আচ্ছা বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া Allah
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মাসে আমরা শাহাদাতের কথা, কারবালার কথা স্মরণ হয়ে ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন না ঠিক কিনা? আজকে যেহেতু প্রথম দিন, আপনারা আয়োজন করেছেন মুহাব্বতের উপরে একটু আলোচনা করে, তারপরে আমরা দ্বিতীয় যখন আলোচনা হবে, অন্যদিন বলবেন কারবালার দিকে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি একটা মাপ করে দিয়ে দিচ্ছি, মুনাফিকের একটা মাপ করে দিয়ে দিচ্ছি, ইমানদারের একটা মাপ করে দিয়ে দিচ্ছি, জান্নাতি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একটা মাপ করে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আবার বিনা হিসাবে হিসাব ছাড়া জাহান্নামে যাওয়ার জন্য তাও আমি একটা মাপ করে দিয়ে দিচ্ছি। উম্মত, তোমাদেরকে আমি আল্লাহর হাবিব বলে দিচ্ছি, যেখানে দেখবে, যে মাদ্রাসায় দেখবে মাওলা আলীর বিদ্বেষ করছে, মা খাতুনে জান্নাতের বিদ্বেষ করছে, দুশমনি করছে, যে মাদ্রাসার মধ্যে, ওয়াজের মধ্যে, যে তাফসীরের মাহফিলের মধ্যে, যে মসজিদের মধ্যে আহলে বাইতের ভালোবাসার বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আলীকে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি চাদর মুবারকের মধ্যে নিয়েছেন, হযরতে খাতুনে জান্নাতকে চাদর মুবারকের মধ্যে নিয়েছেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়েছেন। আল্লাহর প্রিয় নবী তো হাত মুবারক তুলে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ইয়া আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত। আহলে বাইত নবী বংশের মধ্যে আমার নবীর স্ত্রী কোন নবীর আহলে বাইত, কিন্তু স্পেশাল ভাবে আমার নবী বলেছেন আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারা হলো আমি নবীর বংশধর। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন, শুহাদায়ে কারবালার মুহাব্বত চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসা চাই কি চাই না? আহলে বাইতের ইশক, আহলে বাইতের মুহাব্বত। আল্লাহর নবী বলেছেন, যেখানে দেখবে আমার নবী বংশের আহলে বাইতের বিদ্বেষ হয়, দুশমনি হয়, ছোট করে কথা বলে, আহলে বাইতের সামনে বেয়াদবি করে, তোমরা সেখানে মনে করবে ওই জায়গার মধ্যে, ওই জায়গার মানুষের আকীদা, ওই জায়গায় যারা বসে আছে, যারা শুনছে, যারা বক্তব্য দিচ্ছে, তারা নিঃসন্দেহে তাদেরকে মুনাফিক ভাববে, কারণ ভাববে না তারা হলো মুনাফিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক ছিলার জন্য মক্কাতে আহলে বাইতের মুহাব্বত থাকলে ইমানদার, আর আহলে বাইতের বিদ্বেষ থাকলে মুনাফিক। খুতবা একটু আলোচনা করছি। খুতবার মধ্যে আমরা দেখা গেছে ওই সমস্ত জায়গায় আহলে বাইতের মুহাব্বতের আলোচনা, চর্চা আমরা করে থাকি, যেখানে যারা মুসলিম, যেখানে আমরা তাবলীগের আমির আছে, জামাতের আমির আছে, তাবলীগের প্রশাসনিক লোক আছে, জামাতের প্রশাসনিক লোক আছে, সব ঘরানার লোক আছে, ওই জায়গার মধ্যে আহলে বাইতের ঢঙ্কা, আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসার চর্চা হয়। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আহলে বাইতের মুহাব্বত, আজকেও আহলে বাইতের উপরে খুতবা আলোচনা করেছি। এই আলোচনা খুতবাতে আহলে বাইতের মুহাব্বতের উপরে আলোচনা করেছি, কারণ আহলে বাইত এমন একটি সত্তা যে আহলে বাইতকে মুহাব্বত করলে আপনি নামাজ আল্লাহর দরবারে সিজদা দিচ্ছেন, এই সিজদা কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত এমন একটি সত্তা, যে সত্তার নাম আপনি অন্তরে রাখলে বিনা হিসেবে জান্নাতি হবেন। বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতের মুহাব্বতকারীরা যত বড় পাপিষ্ঠ পাপাচার হোক না কেন, মরার আগে আল্লাহ তওবার সাথে ইন্তেকাল দিবেন। বলেন না আল্লাহু আকবার। মরার আগে কি দিবেন? তওবার সাথে ইন্তেকাল হবে। বলুন কিসের সাথে? সবাই বলেন কিসের সাথে? আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা, আহলে বাইতের মুহাব্বত যার অন্তরে থাকবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যার অন্তরে আহলে বাইতের মুহাব্বত থাকবে না,
ওই শ্রেণীর মানুষ জাহান্নামী, কোনো সন্দেহ নাই, তার জন্য জান্নাত হারাম। আর যার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, আজকে আপনারা আহলে বাইতের মহব্বতের জন্য বসে গেছেন, ঠিক কিনা জোরে বলেন? কার মহব্বতে? সবাই বলেন কার মহব্বত করে বলেন না? কারণ আমরা তো আহলে বাইতের প্রেমিক, এই জন্য উচ্চারণটা নামটা জোরে মহব্বত করে বলেন আহলে বাইত। বলেন কোন বাইত? আরো আওয়াজ করে বলেন আহলে বাইত। আহলে বাইতের মহব্বত চাই কিনা? কার মহব্বত চাই? সবাই বলেন কার মহব্বত? এই তো মাশাআল্লাহ, মারহাবা। এই ছেলেরা কখনো এই নাম ভুলবেন না, কারণ তারা জন্মগতভাবে সুন্নি, ঠিক কিনা যারা বলেন? তারা জন্মগতভাবে আশিক রাসূল, জন্মগতভাবে মরার দুনিয়াতে আসার পর থেকে তাদের টানে আহলে বাইতের নবীর মহব্বতের চর্চা, নবীর মহব্বতের গ্রাম তারা পাচ্ছে, ঠিক কিনা যারা বলেন? বন্ধুরা আমার, এবার প্রশ্ন আসবে, হুজুর জামাত ইসলামের মাদ্রাসার মধ্যে কি আহলে বাইতের কথা নাই? কোরআন থেকে আপনি বললেন, তাহলে তারা কেন পায় না? কওমি মাদ্রাসায় কিতাব পড়ানো হয়, সেখানে তো কিতাব পড়ানো হয়, তা হাদিস পড়া হয়, হাদিসের কিতাবের মধ্যে কি তারা পায় না? হ্যাঁ পায়, কারণ তারা পায়, এই জন্যই তাদের তকদির বন্ধ। হযরত আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষের হাকিকত সম্পর্কে, ইনসানের হাকিকত সম্পর্কে বয়ান দিতে গিয়ে তিনি বলেছেন, হাকিকতে ইনসান যারা, সত্যি প্রকৃত পক্ষে যারা হাকিকতে ইনসান আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। কি কেন হয়েছে জানেননি? এই বাবা লড়াচড়ি করে হোক করো, যে আল্লাহ পাক সৃষ্টির আগে জানেন বান্দা, আল্লাহ পাক সৃষ্টির আগে বান্দা সম্পর্কে আল্লাহ জানেন, সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির আগে আল্লাহ যে বান্দাদের সম্পর্কে তো অবশ্যই আল্লাহ পাক জানেন। এই সৃষ্টির আগে যে বান্দার প্রতি আল্লাহ আগে থেকে খুশি, ওই বান্দারাই পৃথিবীতে এসে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির আগে আল্লাহ পাক যে বান্দার প্রতি খুশি, এখন আপনি মায়ের পেটে তো দূরের কথা, রূহের জগতে আল্লাহ সৃষ্টি করেন। সৃষ্টির পূর্বে কোন মানব রূহ সৃষ্টি করে নাই। সৃষ্টির পূর্বে আল্লাহ যে বান্দার প্রতি খুশি, ওই বান্দারাই পৃথিবীতে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সৃষ্টির আগেই যে বান্দার প্রতি আল্লাহ নারাজ, যে বান্দার প্রতি আল্লাহ না খুশি না, নারাজ হয়ে আছে, ওই বান্দারাই কেউ হয়ে গেছে লামাযাবি, কেউ হয়ে গেছে খারিজি, কেউ হয়ে গেছে কওমিপন্থী, কেউ হয়ে গেছে ৭২ ফেরকার যে কোনো একটি দলের অনুসারী। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হয়েছে, তাদের প্রতি আল্লাহ সৃষ্টির আগ থেকেই খুশি। এই জন্য তারা ওলিদের পক্ষে রয়েছে, নবী বংশের পক্ষে রয়েছে, আল্লাহ ওলির পক্ষে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে রয়েছে, কায়াতুল জান্নাতের পক্ষে রয়েছে, মাওলা আলীর পক্ষে রয়েছে, হাসান হুসাইনের পক্ষে রয়েছে, কারবালার জমিনের পক্ষে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বড় খুশি, আমরা বড় ভাগ্যবান, এর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু নবী আহলে বাইতকে মহব্বত করি না, আহলে সুন্নাত ওয়াল জামাত কমপ্লিট ভাবে নবীজির যা দিয়েছেন সব কয়টার উপরে, সাহাবায়ে কেরাম যা দিয়েছেন এগুলোর উপরে ঈমান আকীদা, এজন্য বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বড় ভাগ্যবান। আমাদের দরগা শরীফ একজন কওমি আলেম রাখা হয়েছে, ক্লাস নিত ছাত্রদের, আরো আগে মেশকাতুল মাসাবি শরীফের মধ্যে আপনার আহলে বাইতের মহব্বতের কথা আছে, আহলে বাইতের ফাজাইল সম্পর্কে আছে, মাওলা আলীর ফাজাইল, খাতুন জান্নাতের ফাজাইল, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল বর্ণনা করা আছে। এগুলো কওমিপন্থী যারা, তারা অনেকেই পড়ার পরে তারা গুমরা হয়ে আছে। কারণটা হলো এটাই, যে তকদির আল্লাহ পাক রাখে না। তকদিরে কি রাখে নাই? আল্লাহ পাক তকদিরে ভালোটা রাখে নাই।
তারা দেখবে না। ওই আলেম যখন পড়াইতেছে ফাজাইলে আহলে বাইত, ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, এই হাদিসের মধ্যে যখন নবীজি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এই হাদিসগুলো পড়াইতে লাগলো। বললেন এই হাদিসগুলো তো আমরা আমাদের উস্তাদরা পড়াই নাই, যে নবীজি আদম সৃষ্টির আগেই আল্লাহ পাক নবীজিকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আমাদেরকে পড়ায় নাই। এই যে আহলে বাইতের ফজিলত সম্পর্কে সুবহানাল্লাহ, এত শান আল্লাহ দিয়েছেন নবী বংশের, এগুলো আমাদেরকে কিতাব পড়াইছে, কিন্তু এই অধ্যায়গুলো আমাদেরকে পড়ায় নাই। ওই উস্তাদ বলছে আমি যতদিন বাঁচি আজ থেকে আহলে বাইতের মহব্বত করে আমার জিন্দেগি করবো, কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমি আহলে বাইতকে মহব্বত করবো। এই জন্য বলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যত দল আছে প্রত্যেক এক একটা বাতিল ফিরকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলছিলাম ওদিকে যাবো না, কিন্তু না একটু না গেলেও হক আদায় হবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যত দল আছে, সুন্নি আকীদার খেলাফ যত দল আছে, সব কটাই হলো জাহান্নামী ফিরকা। সব কটাই কি ফিরকা? জাহান্নামী ফিরকা। আর আহলে সুন্নাতের মধ্যে মসলকে আলা হযরত হলো সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মসলকে আলা হযরত হলো সঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই যে আমাদের ইমাম খতিব ওয়ালিউল্লাহ সাহেব তিনি বলেছেন সবসে আওলা ওয়ালা আমারা নবী সবসে যারা আহলে বাইতের মহব্বত করে, আহলে বাইতের প্রেমিক হয়ে যারা ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে এখানে চা ঢেলে দিতে পারবো না, যে খুশি হবেন চা দিতে পারবো না, এই ব্যবস্থা তো নাই, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য কি আওয়াজ কম দেন নাকি? তো আওয়াজ করে জোরে বলুন মহব্বতে আমরা আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? আহলে বাইতের মহব্বত থাকলে শহীদই মরণ হবে। কি মরণ হবে? সবাই বলেন কি মরণ হবে? শহীদের মরণ হবে। আপনি শহীদ হিসাবে আল্লাহ পাক আপনাকে কবুল করবেন। একজন শহীদ বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কি হিসাবে? সবাই বলেন না কি হিসাবে? হ্যাঁ, আমার আলোচনা হলো, কথা না বললে একটু ভালো লাগে না, এই জন্য আপনাদেরকে দিয়ে একটা ক্লাসের মতো, ঠিক না? চলে বলেন, যাতে করে বুঝি এই সময়টা যাতে আমাদের কাজে লাগে। আইলাম গেলাম, দুই চারটা কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম, এইটা তো আর হলো না, এটা তো আপনাদের কিছু লাভ হবে না। এই জন্য আপনাদের থেকে কথা কিছু আদায় করি, এই জন্য যাতে করে আজকের এই প্রোগ্রামটাই যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন যারা আহলে বাইতকে মহব্বত করবে তারা শহীদের মরণ হবে তাদের। ওমাম্মা তাআলা হুকালে মুহাম্মদ মাতা মাগফুরান লাহু। আজ আহলে বাইতকে মহব্বত করে ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ মাফ করে ইন্তেকাল করাবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
মহব্বত করবেন, আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে, আলা হুব্বি আলে মুহাম্মদ মাতা তাইবা। আল্লাহ পাকের হাবিব বলেন যারা আহলে বাইতের মহব্বত করে ইন্তেকাল করবে ওই ব্যক্তি তওবা অবস্থায় ইন্তেকাল হবে। আহলে বাইতের মহব্বত করে যারা ইন্তেকাল করবে আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আহলে বাইতের মহব্বতকারীরা যখন মারা যাবে তাদের কবরটাকে ফেরেশতাদের মাজার বানিয়ে দেওয়া হবে, আর সেই মাজার জিয়ারত করবে, কবরটা তাদের মাজার হয়ে যাবে, ফেরেশতাদের মাজার হয়ে যাবে। আর এই ফেরেশতারা কবরটাকে কিয়ামত পর্যন্ত জিয়ারত করবে। বলেন না সুবহানাল্লাহ। এই দুটা কথাই আসেন, কত গুনাহ করেছেন জীবনে হিসাব আছে? সবাই বলেন না কেন? কত গুনাহ করেছি আমরা, হিসাব আছে? হিসাব করলে বাঁচতে পারবেন? সবাই বলেন না কেন? বাঁচার কোনো সুযোগ আছে? এক এক করে যদি হিসাব নেওয়া হয়, যত বড় আল্লামা হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, যত বড় মুসল্লি সমাজ প্রতিনিধি হয় না কেন, যদি আল্লাহ পাক সত্যি আমাদেরকে হিসাব টানলে আমাদের পার হওয়ার ব্যবস্থা থাকবে? সবাই বলেন না কেন? থাকবে? থাকবে না। কিন্তু আহলে বাইতের মহব্বত করলে আল্লাহ বলছে বিনা হিসাবে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত হাসরের ময়দান কঠিন ময়দান হবে। ও ইমাম আলী মাকাম, ও আলী তোমাকে আমি বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, ওই পয়গম্বরের একজন সঙ্গী ছিলেন, ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম। আমার ভাই আল্লাহ নবী বলেছেন আমার হযরত মুসা নবীর ভাই, তিনি নবী ছিলেন কিন্তু আমার পরে আর কোন নবী হবে না, কিন্তু আমার সঙ্গে তুমি হবে, আমার সাথে তুমি হবে, তুমি আমার ভাই, তুমি আমার ভাই বন্ধু। হাসরের ময়দান যখন কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযীম, আল্লাহ পাকের আরশ যখন হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের আরশ যখন তিনি স্থাপন করবেন, সে আরশের ডান দিকে আমি নবী কামলিওয়ালাকে ডাকবে, আল্লাহ পাকের ডান দিকে আরশের ডান দিকে আমি বসবো। ওই জায়গার মধ্যে আমাকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে, আর সেই সবুজ পোশাক পরানোর পরে আল্লাহ পাক অন্যান্য নবীগণকে আল্লাহ পাক ডাকবেন, ওই নবীরা দুই কাতারের মধ্যে সবাই দাঁড়িয়ে যাবে। ও আলী, আর তখন লেওয়াই আমাদের ঝান্ডা পতাকা প্রশংসা পতাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমি নবীর প্রশংসার পতাকা সেটাকে তোমার হাতে দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন মেম্বার সাহেবের রাজনীতির পতাকা মেম্বার সাহেব ধরে না তার কর্মীরা ধরে? সবাই বলেন কারা ধরে? মেম্বার সাহেব যদি ধরে, মেম্বার সাহেব যদি ধরে রাখে, মেম্বার সাহেবের মর্যাদা থাকবে? প্রধানমন্ত্রীর বিয়ে আপনার ইলেকশনের ব্যানার যদি প্রধানমন্ত্রী হাতে ধরে রাখে, এটা কি প্রধানমন্ত্রীর শান হবে? প্রধানমন্ত্রীর কর্মী যারা আছে তারাই এটা কি করবে, তাদের হাতে থাকবে, এটাই হলো প্রধানমন্ত্রীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। আসরের ময়দানে আমার নবীজির প্রশংসার স্থান, লাওয়াই হামদের স্থান আল্লাহ পাক দান করবেন আমার নবীজির প্রশংসার জানটা, সেইটা হাতে থাকবেন মাওলা আলীর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী সেই জান্ডা নিয়ে তিনি হাঁটবেন, দুই সারিতে নবী রাসূলগণ থাকবে, মধ্যখান দিয়ে মাওলা আলী যাবে। আর সেই মাওলা আলী বলে, আল্লাহ নবী বলেন ডান দিকে থাকবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঁ দিকে থাকবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই দিকে দুই সন্তান থাকবে, সাইয়্যিদাতু সাইয়্যিদ জগৎ জান্নাতি নওজওয়ানদের সরদার দুই দিকে থাকবে। তুমি মাওলা আলী জান্ডা নিয়ে থাকবে, আর এমন অবস্থায় হাঁটতে হাঁটতে আমি নবী কামলিওয়ালা এবং ইব্রাহিম ও খলিলুল্লাহ যেখানে থাকবো সেখানে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আলী তুমি শোনো, আলী সেই জান্ডার পতাকা
থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 নম্বরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা নিয়ে আরো অনেক সুন্দর আলোচনা রয়েছে, মুখতাসার করে বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে জান্নার পতাকা যেখানে ধরা হবে সেই ধরার জায়গাটা হবে স্বর্ণ এবং ইয়াকুত মণিমুক্তা এবং রূপার তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পতাকার নিচে ছায়ার মধ্যে আদম থেকে সারুল্লাহ আর তাদের সকল উম্মতগণ আমার সেই পতাকার মহব্বতের পতাকা, প্রশংসার পতাকার নিচে ছায়ার মধ্যে সকল নবীগণ এসে আশ্রয় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে থাকবে সরদার সাইয়েদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি। আলী, ও আলী, আল্লাহ পাক আমি নবী কামলিওয়ালার মর্তবা, আমার মর্তবা আল্লাহ পাকের দরবারে হাসরের ময়দানে প্রমাণ হয়ে যাবে। আমি নবী কামলিওয়ালার মর্তবা সম্পর্কে সবাই জানবে। আমি তোমাকে বলে দিচ্ছি আলী, আমি নবীর উম্মত, সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তোমাকে ডাকা হবে, হিসাব তোমাকে দিয়ে শুরু করবে। আল্লাহ পাক তোমাকে ডাকবেন হিসাব করার জন্য নয়, আল্লাহ পাক তোমাকে ডাকবে আমি নবীকে জান্নাতি সবুজ রঙের কাপড় আমাকে পরানো হবে, সাথে সাথে তুমি মওলা আলী পরানো হবে। বলেন না সুবহানাল্লাহ। মওলা আলীকে পরানো হবে। ও আলী, তোমাকে হাসরের ময়দানে অদৃশ্য থেকে সেই লাওয়ায়ে হামদের নিচ থেকে আওয়াজ আসবে, বাপ বেটা কতই না উত্তম, ইব্রাহিম খলিলুল্লাহ বাবা আর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কতই না উত্তম সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাই দুনিয়ার সম্পর্ক, ভাই ভাই দুনিয়ার জমিনে যেমনটা সুন্দর ছিল, আজকে হাসরের ময়দানেও তেমনটা তার চেয়েও বেশি সুন্দর। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই হাসরের ময়দানে আহলে বাইতের শান থাকবে কি থাকবে না? সবাই বলেন থাকবে কি থাকবে না? হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজার মধ্যে যাব। আলী আলী বলে, ও পৃথিবীর মানুষ, সেই জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা থাকবে আমি আল্লাহ পাকের নাম লেখা থাকবে। দ্বিতীয় নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা থাকবে। তৃতীয় নম্বরে লেখা থাকবে আমার নবীর ভাই, নবীর সাথী মাওলা আলীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা নবী প্রেমিক, আমরা হুসাইন প্রেমিক, আমরা আওলাদের রাসূলের প্রেমিক, আমরা আহলে বাইতের প্রেমিক, আমরা মা খাতুনে জান্নাতের প্রেমিক, আমরা মাওলা আলীর প্রেমিক, হাসান হুসাইনের প্রেমিক। দুই হাত তুলে বলুন, আমরা আহলে বাইতের মহব্বত করে জিন্দেগি করব, কবরে যাব, আসরের ময়দান করতে চাই কি
হ্যাঁ, তোমরা এমন এমন করবো যে তোমরা এখানে নাই, তোমরা আসছো আল্লাহর কাছে। মুরব্বীরা আমরা মনে করবো যে দুনিয়াদারি সব শেষ, সব কিয়ামত হয়ে গেল, এখন শুধু আল্লাহর অস্তিত্ব আছে, মদিনাওয়ালার মহব্বত অন্তরে আছে, আহলে বাইতের মহব্বত নিয়ে কয়েক মর্তবা একটু জিকির করি আল্লাহ আল্লাহ
হয়ে যায়। মেহেরবানি করে ভাইকে, ভাইয়ের পরিবার পরিজন, বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকটি ভাইকে, প্রত্যেকটি বোনকে, প্রত্যেকটি মা বোন, বৃদ্ধা, আল্লাহ ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত, আল্লাহ ওলিউল্লাহ সাহেব, আল্লাহ এই মসজিদের ইমাম ও খতিব সাহেব, তিনি সহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, প্রতিটি ভাইকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ যারা শুনছেন, সকলকে আহলে বাইতের সামিয়ানা দিতে সবর্দ করে দিলাম, তুমি কবুল করে দাও। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি ভাইকে আল্লাহ তাদের অন্তরে আহলে বাইতের মহব্বতের নকশা করে দাও, আহলে বাইতের ভালোবাসার নকশা করে দাও, আহলে বাইতের মহব্বতের নকশা করে দাও, কালিমে তৈয়বার নকশা করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রবাসী ভাই যারা মাদ্রাসার জন্য জায়গা জমিন দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, জায়গা জমিন কিনে দিয়েছেন, আল্লাহ সুন্নিয়তের খেদমত করছেন, সুন্নিয়তের আল্লাহ যারা কর্ণধার রয়েছেন, আমার সকল প্রবাসী প্রেম সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ প্রেম ছাড়াও যত আমার আহলে সুন্নাহ ওয়াল জামাত মুহিব্বিন আহলে বাইত রেজবিয়া দরগাহ শরীফের আল্লাহ মুহাব্বতকারী যত ভাই আল্লাহ বিদেশের জমিনে আছে, যে যেই দেশে আছে, সিরাজ ভাই সহ আল্লাহ এমনিভাবে আমার নাম জানা নেই যারা বিদেশে আছে, আল্লাহ সকল ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এখানে উপস্থিত যারা আছেন সবাইকে কবুল করে দাও। আল্লাহ আমার ভাইয়েরা যারা ঢাকাতে আল্লাহ চাকরির অবস্থা রয়েছে, আল্লাহ দেশে কর্ম করে সবার কর্মে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ রিজিক বৃদ্ধি করে দাও, আহলে বাইতের মহব্বতের চর্চা বৃদ্ধি করে দাও, আহলে বাইতের ভালোবাসার চর্চা বৃদ্ধি করে দাও, আহলে বাইতের মহব্বত অন্তরে রাখার তৌফিক দান করে দাও, আহলে বাইতের মহব্বত মা বোনদের কালবে নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা এখানে এই কবরস্থানে এমনও মানুষরা আছে যারা আমাকে মহব্বত করেছে, আমাকে খাইয়েছেন, আল্লাহ আমাকে আদর করেছেন, আমাকে মহব্বত করেছেন, আমাকে আদর করে ডাক দিয়েছেন। আল্লাহ এমনও মা বোনেরা এখানে শুয়ে আছেন, ভাইয়েরা শুয়ে আছেন, বাবারা শুয়ে আছেন, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আজকের আয়োজন সহ 10 দিন ব্যাপী যে আয়োজন সমাপ্তি দিন পর্যন্ত আল্লাহ সকল আয়োজনকে তুমি কবুল করে দাও। আল্লাহ তাআলা কি বলে তোমার দরবারে মাবুদ, আল্লাহ তাআলা আমরা কালাই পয়সা নাই, মক্কা মদিনার মেহমান হওয়ার ব্যবস্থা নাই, তৌফিক নাই, মেহেরবানি করে মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের বৃষ্টি, আল্লাহ আমাদের খেতে ফসল ফলাদি দেখা সহমত দান করো। রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দাও, অভাব অনটন দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও। রব্বুল আলামিন সুন্নিয়তের কর্ণধার যারা তাদেরকে কবুল করে দাও। এই রেজবিয়া দরগাহ শরীফের যত প্রেমিক রয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ যার যার পীর মুর্শিদের আগে হায়াতে তৈবা বৃদ্ধি করে দাও।